তো আমরা সবাই স্ক্রিনের দিকে দেখি। আচ্ছা, আমাদের মোটামুটি ক্লাস একেবারে শেষের দিকে নাকি? আর মাত্র কয়টা বলছিলাম? দুইটা। তার মধ্যে আজকে আমরা যে ক্লাসটি নিব সেটি হচ্ছে ফ্লায়ার ডিজাইন। আর ইতিপূর্বে আমরা যে ডিজাইন গুলো শিখছি, লোগো, টি শার্ট, বিজনেস কার্ড, তো যারা যারা প্র্যাকটিস করছি ভালোভাবে তাদের জন্য তো অনেক ভালো, তাই না? তো আজকে আমরা ফ্লায়ার ডিজাইন শিখবো, যে ফ্লায়ার ডিজাইনটা কি এবং কেন আমরা ব্যবহার করি সে সম্পর্কে আমরা আলোচনা করব। আচ্ছা, ফ্লায়ার ডিজাইন লিখে আমরা যদি গুগলে সার্চ করি, করার পর আমরা ইমেজে আসবো। ইমেজ থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে যা দেখা যাচ্ছে প্রত্যেকটাই হচ্ছে ফ্লায়ার। ঠিক আছে, এখন আমরা একটা ফ্লায়ার ওপেন করলাম। সাপোজ ধরলাম এটা একটা আমাদের একটা ফ্লায়ার। আচ্ছা, এই ইমেজটাতে দেখি, খেয়াল করি আমরা যে এই ইমেজটা মূলত আমাদের কিসের ইমেজ? একটা একটা রেস্টুরেন্টের বার্গারের একটা অফার চলছে বা একটা ক্যাম্পিং চলছে, তাই না? তো ফ্ল্যাটটা মূলত কত বড় হয়? ছোট্ট একটা এরকম সাইজের একটা পেজের মধ্যে বা তার থেকে ছোট অথবা তার থেকে বড় একটা সাইজের মধ্যে হয়। তো একটা ফ্লায়ারে কি কি ইনফরমেশন থাকে? এখন সাপোজ ধরো আমাদের এই আলোর পথে আইটি সেন্টার, এই আইটি সেন্টারের আমরা ব্যানার করলাম, তাই না? তো এখন ফ্লায়ারটা কখন কাজে লাগে? যে যখন আমরা এটা প্রচার প্রচারণ চালাবো, তখন প্রত্যেক জনে জনে তো আমাদের এই আইটি সেন্টার সম্পর্কে তো বলা সম্ভব না। সম্ভব? তাহলে আমরা যে লিফলেট গুলো সবার হাতে হাতে দিয়ে দিই, ছোট ছোট, এই লিফলেটে কি কি থাকে? আমাদের এই প্রতিষ্ঠানের পরিচিতি, কি কি কোর্স করানো হয়, কোর্সের মূল্য কত, বা কি অফার আছে, এবং যোগাযোগের ঠিকানা। এই নির্দিষ্ট কিছু আইটেম আমাদের কোথায় থাকে? বায়ারে সংযুক্ত থাকে, তাই না? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে যদি আমরা একটা রেস্টুরেন্টের যদি আমরা একটা ফ্লায়ার ডিজাইন তৈরি করি, তাহলে একটা রেস্টুরেন্টের যেই প্রোডাক্টটা হট প্রোডাক্ট, মানে খুব অফারে আমরা সেল করবো, সাপোজ করলাম একটা বার্গার। এই বার্গারটা পূর্বে আমাদের ছিল ধরা যাচ্ছে যে 100 টাকা, এখন আমরা অফার প্রাইসে 60 টাকা করে সেল করতেছি। তাহলে কাস্টমার যত আসবে তাদের প্রত্যেক জনকে বলা তো আমাদের পক্ষে অনেক কঠিন, কিন্তু যখন কাস্টমার আসবে তখন সঙ্গে সঙ্গে তাদের হাতে যে এরকম একটা লিফলেট দিয়ে দেওয়া হয়, যে যেখানে একটা বার্গারের কি থাকবে, যে একটা ডিসকাউন্ট এবং কিভাবে কি সুবিধা থাকে সেই সুবিধাগুলো যদি দেওয়া থাকে, তাহলে সহজেই প্রত্যেকজনকে বলা সহজ, তাই না? তাহলে তারা এই অফারটা সম্পর্কে জানতে পারলো এবং দ্রুত তারা কি করলো, প্রোডাক্টটা বা বার্গারটা তারা কি করতে পারবে, ক্রয় করতে পারবে। আচ্ছা, এটাও সেম একটা আমাদের রেস্টুরেন্টের, যে ওই রেস্টুরেন্টে কি কি খাদ্য অফার থাকে, এতটুকু, তাই না? আচ্ছা, তাহলে ফ্লায়ার কি শুধু রেস্টুরেন্টেরই হয়? আচ্ছা, ফ্লায়ার আমাদের কি কি হতে পারে? যে একটা স্কুলের ফ্লায়ার হতে পারে, একটা স্কুলের ফ্লায়ার হতে পারে, ঠিক আছে না? যখন আমাদের স্কুলগুলো নিয়ে ভর্তি শুরু হয়, ক্যাম্পিং হয়, তখন এই স্কুল ফ্লায়ার গুলো আমাদের কি হয়, যে কোন ক্লাস থেকে আপনি ভর্তি হতে পারবেন বা একটা প্রতিষ্ঠানে কি কি সুযোগ সুবিধা সংক্ষিপ্ত আকারে একটা ফ্লায়ারে থাকে। আচ্ছা, একটা মানে যাবতীয় সেক্টর, মানে যতগুলো সেক্টর আছে প্রত্যেকটা সেক্টর আমরা যখন পরীক্ষা দিয়ে বের হই, যখন আমরা বাইরে পরীক্ষা টরীক্ষা দিতে যাবো কখনো, তখন দেখবো যে পরীক্ষার হল থেকে বের হলে আমাদের হাতে অনেকগুলো কাগজ ধরায় দেয়। সাপোজ ধর ডাইনামিক পলিটেকনিকে একটা সুযোগ সুবিধা আছে,
আরো যে পলিটেকনিক গুলো আছে এগুলোর সুযোগ সুবিধা আছে, আরো ভার্সিটি গুলোর সুযোগ সুবিধা আছে। তাহলে এই যে প্রত্যেকটা সেক্টরে একটা করে ফ্লায়ার তারা তৈরি করতেছে, ফ্লায়ার গুলো নিয়ে তাদের কি ইনফরমেশন রাখতেছে, সবচেয়ে মূল ইনফরমেশন গুলো তো ফ্লায়ারে রাখতেছে, তাই না? এখানে কি অনেক বেশি কিছু রাখতেছে? মূল ফোকাস যে আইটেম গুলো সেগুলো তারা ব্যবহার করে। তাহলে আমরা এইরকমই যত সেক্টর আছে সব সেক্টরের ক্ষেত্রে ফ্লায়ার ডিজাইন করা যায়। এই ফ্লায়ার ডিজাইনটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়, প্লাস যে ফ্লায়ারটা কোথায় পোস্ট হয় আমাদের দেখা যাচ্ছে যে আমরা প্রিন্ট করে হ্যান্ড বিল হিসাবে আমরা কি করতে পারি, প্রচার প্রচারণ করতে পারি। এই ফ্লায়ারটা কিন্তু একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাই না? আচ্ছা, তাহলে এটা আমাদের কি সুবিধা লাগে যে প্রত্যেক জনকে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বলা সম্ভব না। আমরা অল্প সময়ের মাঝে আমরা কি করতে পারি, জাস্ট বিলি করে দিলেই তারা পড়ে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে ডিটেলস তারা কি করতে পারবে, জানতে পারবে, তাই না? আচ্ছা, এখানে যে ব্যানারটা আমরা দেখতে পাচ্ছি, এই ব্যানারের ইনফরমেশন গুলো নিয়ে আমরা ফ্লায়ারের ছোট আকারে ব্যবহার করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি যে ফ্লায়ারের কি জিনিস সেটা তো আমরা দেখলাম, তাই না? আচ্ছা, একটা ফ্লায়ার ডিজাইন করতে গেলে কিছু ফর্মুলা মেনটেন করতে হয়। যে ফর্মুলা গুলো আমরা একটু খেয়াল করি। সাপোজ বললাম ইমেজ আমরা নিলাম। এমনি একটা পেজ নেই, আমরা জাস্ট ফর্মুলাটা একটু দেখে নিই। আচ্ছা, এটা আমাদের একটা ফ্লায়ার, তাই না? এটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করলাম যে একটা ফ্লায়ারের কি কি ইনফরমেশন গুলো এখানে তারা প্রেজেন্টেশন করছে, সবগুলোনেরই একই। তাহলে একটা জিনিস খেয়াল করি, আমরা কন্ট্রোল 8 দিলে একটা রোলার কি আসে, রোলার। আচ্ছা, একটা ফ্লায়ার ডিজাইন যখন আমরা তৈরি করব, একটা ফ্লায়ারের সবচেয়ে হাইলাইট যে অংশটা সেটাকে প্রথমে আমরা যে কোনো শেপের মাধ্যমে ব্যবহার করতে পারি, 1 নম্বর কথা। এখন বিষয়টা হচ্ছে যে এটা আমাদের একটা কি, ফ্লায়ার। এখানে আমাদের প্রতিষ্ঠানকে বলি, তাহলে আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে হাইলাইট কিন্তু জিনিস হচ্ছে আমাদের স্টুডেন্টদের একত্রিত ছবি ওঠানো। এই জিনিসটা আমরা কি করতে চাচ্ছি, হাইলাইট করতে চাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা একটা সুন্দর করে কি করতে পারবো, আমরা একটা ইমেজ ব্যবহার করতে পারবো। পাশাপাশি এখানে লোগোটা ফ্লায়ারে মাস্ট দিতেই হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের প্রতিষ্ঠানের যে লোগোটা আছে আমরা লোগোটা ব্যবহার করব। তারপরে কিছু ইনফরমেশন এখানে ব্যবহার করছে এবং কন্টাক্ট ইনফরমেশন ব্যবহার করছে, তাই না? এবং মাঝখান থেকে কিছু ডিজাইনের স্ট্রাকচার ব্যবহার করছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমরা এই রোলারটা নিলাম কি কারণে, আমরা রোলারটাকে দেখি যে দেখেন যে এই যে লোগোর বরাবর, এই লোগোর বরাবর সবগুলো ইনফরমেশন ব্যবহার করা আছে না? তেমনি কি এটা অ্যালাইনমেন্টও করছে না? ফ্ল্যাট ডিজাইন আমরা যখন করব তখন অ্যালাইনটা খুব গুরুত্বপূর্ণ। এই অ্যালাইনটা আমাদেরকে সুন্দরভাবে কিন্তু কি করতে হবে, মেনটেন করতে হবে, অ্যালাইনের দিকে কোনো যেন ঝামেলা না থাকে। আচ্ছা, তারপরে দেখো যে আরেকটা দেখি, আচ্ছা এখানে কিন্তু সম্পূর্ণটা অ্যালাইনমেন্টের উপরেই করা আছে, ঠিক আছে? তারপর পাশাপাশি দেখো যে প্রত্যেকটা ইনফরমেশন অ্যালাইনমেন্টের উপরেই করছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে যখন আমরা ফ্লায়ার ডিজাইন তৈরি করব তখন আমাদের ব্র্যান্ডিং হিসেবে যে লোগোর যে কালারটা থাকবে, কালারের আমি কথা বলছি, যে যখন যে কালারটা থাকবে তখন আমরা সেই কালারের উপর ডিপেন্ড করে আমাদের ডিজাইনটাকে কি করতে হবে, প্রেজেন্টেশন করতে হবে। এখন আমার লোগোর কালার হচ্ছে একটা কালার, আমি পাশাপাশি অন্যান্য জিনিস দিলাম আর একটা কালার, তাহলে কিন্তু আমাদের জিনিসগুলো দেখতে খারাপ লাগবে। এছাড়াও অনেকে
কি করে যে লোগো একটা কালার হয়তোবা সাদা থাকতে পারে, বাকি কালার গুলো অন্য কালারে ব্র্যান্ডিং করতে পারে, এটা কোনো বিষয় না। কিন্তু সবসময় আমরা চেষ্টা করব দুইটা কালার বা দুইটা কালার ব্যবহার করার। কয়টা? দুইটা অথবা তিনটা, তিনটার বেশি আমরা কালার ব্যবহার করব না। আচ্ছা, তাহলে আমরা প্রথমত আমরা যখন ফ্লায়ার ডিজাইন তৈরি করব, তখন আমাদেরকে হিউজ পরিমাণ ফ্লায়ার কি করতে হবে? কপি করতে শিখতে হবে। কি করতে হবে? কপি শিখতে হবে। তার মানে একটা ফ্লায়ার ডিজাইন আমরা যখন তৈরি করব, বারবার যখন আমরা কপি করব, তখন কপি করতে লাগলে আমরা কি করতে পারবো? নতুনত্ব শেপ গুলো তৈরি করা শিখব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি এরকম একটা ফ্লায়ার তৈরি করব। তাহলে ফ্লায়ার তৈরি করার পূর্বে আমরা একটু ফ্লায়ারের মাপগুলো একটু জেনে নেই। আচ্ছা, ফ্লায়ার ডিজাইন সাইজ। আচ্ছা, ফ্লায়ার ডিজাইন সাইজ লেখার সঙ্গে সঙ্গে দেখো যে এখানে বিভিন্ন ধরনের সাইজ চলে আসছে, তাই না? এখানে দেয়া আছে লেটার সাইজ হচ্ছে 8.5 ইন্টু 11 ইঞ্চ। ঠিক আছে? অথবা এখান থেকে অনেকগুলো সাইজ দেওয়া আছে, যে এখানে ইমেজ দেখলে দেখতে পাবো। এটা হচ্ছে ডিএল ফ্লায়ার। কি ফ্লায়ার? এই ফ্লায়ারটাও বেশি চলে। A6 ফ্লায়ার, A5 লেটার সাইজ, A4 B4, মানে প্রত্যেকটা হচ্ছে এগুলো ফ্লায়ারের মাপ। স্কোয়ার ফ্লায়ারও হয়। ঠিক আছে? তাহলে আমরা এই মাপগুলো যে কোনো একটা মাপ নিয়ে আমরা করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু যখন নতুন একটা ইমেজ নিলাম, আমরা ফ্লায়ারটা কি হবে? আমাদের প্রিন্ট হবে। তাহলে আমরা প্রিন্টে ক্লিক করলাম। প্রিন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে অটোমেটিকলি যে কয়টা দেখলাম সেই কয়টা আসছে এখানে। লেটার সাইজ A4 B5 B4 A3, ক্লায়েন্ট যেটা চাবে, যেই মাপের চাইবে, আমরা সেই মাপের কি করতে পারবো? দিতে পারবো। আচ্ছা, এখান থেকে আমরা পিক্সেলে নিলাম। আচ্ছা, তাহলে এই ফ্লায়ারে আমরা টপ বটম নাও নিতে পারি, সমস্যা নাই। এখান থেকে অ্যাডভান্স থেকে কত নিব আমরা? 150 পিপিআই দিব, কারণ 300 পিপিআই তো অনেক হাই হয়ে যায়। আমরা এখান থেকে ক্রিয়েট করব। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ফ্লায়ারের সাইজ, তাই না? তাহলে আমরা ইমেজটাকে একটু কপি করে নিই। কপি করলাম, পেস্ট করলাম। আচ্ছা, তাহলে আমাদেরকে প্রথমে এই ফ্লায়ার ডিজাইন তৈরি করার পূর্বে প্রথমে শেপ গুলোকে তৈরি করে নিতে হবে, তাই না? আচ্ছা, তাহলে শেপ তৈরি করার পূর্বে আমরা এই ইমেজটাকে সুন্দর করে সিলেক্ট করে এটার বরাবর একটা কি করে নিলাম? একটা শেপ নিলাম। ওকে, দুটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস। তাহলে কি হয়ে গেল? অবশিষ্ট অংশগুলো কি হয়ে গেল? কেটে গেল। আচ্ছা, এখন এটাকে আমরা অ্যালাইন করে নিব। নেওয়ার পর শিফট অল্টার করে বড় করে নিব। এটা তো আমাদের ফ্লায়ারের মাপ, তাই না? আচ্ছা, এটাকে একটু বড় করে নিই। আচ্ছা, কারণ এই মাপে আমরা কি করব? ফ্লায়ারটাকে তৈরি করব, তাই না? কন্ট্রোল 2 দিয়ে লক করে দিন। এখন বিষয়টা হচ্ছে আমি এই ফ্লায়ারটাকে কি করব? কপি করব। এই ফ্লায়ারটাকে কপি করার জন্য আমি এটাকে লক করে নিই। তাহলে একটা জিনিস খেয়াল করি যে এখানে আমাদের কি কি অপশন আছে, কি কি শেপ আছে। তাহলে একটা বৃত্ত আছে, অটোমেটিক্যালি আমরা বৃত্ত তৈরি করতে পারবো। এখান থেকে এই শেপটাও তৈরি করতে পারবো। জাস্ট এখানে একটা শেপ আছে, মোটামুটি সেম একটা কালার আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা পেন টুল অ্যাপ্লাই করে জাস্ট স্ট্রোক নিলাম। আচ্ছা, সরাসরি আমরা 300 দিলে অনেক হয়ে যাচ্ছে, তাই না? হবে, এটা থাকতে পারে আমাদের, তাই না? আচ্ছা, এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব।
আর এখান থেকে আমরা সুন্দর করে এই অংশটাকে তৈরি করে দেব। এটা এমনি দেখে দেখেই করা যাবে, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এটা করছি। আচ্ছা, আমি বাড়তি করার কারণটা কি? কারণ এখান থেকে তো আমার সম্পূর্ণ মার্কসিন হয়ে গেলে বাড়তি অংশ তো থাকবে না। থাকবে কি? থাকবে না, এই জন্য আমি বাড়তি করে নিচ্ছি, কন্ট্রোল অল্টার টু দিলাম। আচ্ছা, এটাকে আমরা সাইড থেকে সরাই নিলাম। আচ্ছা, এখন আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব। ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব, ঠিক আছে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেম দিলাম। তাহলে নিচের অবজেক্ট উপরে নিতে হলে কি করতে হবে? অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আচ্ছা, আমাদের একটা জিনিস খেয়াল করি, আমরা যেহেতু আমাদের আইটি সেন্টারে একটা ফ্লায়ার করছি, যেহেতু আমাদের গতকাল আমরা ব্যানার ট্যানার এগুলো তৈরি করলাম, দেখি আইটি ডকুমেন্ট ব্যানার। আচ্ছা, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লোগোটাকে নিয়ে যাই এখান থেকে। আচ্ছা, আমাদের যদি লোগো না থাকে আমরা কি করব? আমাদের তো পূর্বের লোগো তৈরি করা আছে, আছে না? আচ্ছা, এই লোগোটাকে আমরা এখানে নিলাম। আচ্ছা, তাহলে লোগোটার কালার হচ্ছে আমাদের গ্রিন কালার, তাই না? লোগোটাকে আমাদের কি কালার আছে? গ্রিন কালার আছে। তাহলে এখানকার এই কালারটাকে আমরা যদি এখানে লোগোটাকে ব্যবহার করতে চাই, তাহলে এই কালার গুলো আমরা গ্রিন কালার দেই। ওকে, একটা বৃত্ত নিলাম আমরা। তাহলে এই বৃত্তটা আমরা কোথায় ব্যবহার করব? এখানে ব্যবহার করছে না? তাহলে এই বৃত্তের মধ্যে আমরা কি ব্যবহার করব? একটা ইমেজ, লোগো না, একটা কি ব্যবহার করব? ইমেজ। তাহলে আমাদের দেখেন, আমাদের এখানকে সবচেয়ে ফোকাসকৃত ইমেজ হচ্ছে এটা অথবা এটা, যেটাই হোক আমরা একটা কি করতে পারি? ব্যবহার করতে পারি না এখান থেকে? তাহলে আমাদেরকে অবশ্যই একটা ইমেজ থাকতে হবে নাকি? আমরা কপি করলাম ইমেজটা, আমরা যে সেক্টরে করব সেই সেক্টর ইমেজটাকে আমরা নিব। আচ্ছা, তাহলে এই ইমেজটাকে আমরা এখান থেকে কি করলাম? কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি। কতটুকু আমরা বৃত্ত নিব? জাস্ট ধরলাম এখান থেকে এতটুকু ফেস আমরা নিতে পারি। নেয়ার পর এই দুটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস, তাহলে ইমেজটা এখানে চলে আসলো না? আচ্ছা, এখন এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন এই বৃত্তটাকে আমরা শিফট অল্টার ধরে একটু বড় করছি এবং এটার সঙ্গে অ্যালাইন করে নিব। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। তাহলে এই বৃত্তটাকে একটু ছোট করি। তাহলে দেখুন তো সাইড থেকে একটা সুন্দর শেপ তৈরি হয়ে গেল না? হুম। আচ্ছা, অবশ্যই এটাকে, সরি, স্ট্রোকে নিতে হবে। শিফট অল্টার ধরে ছোট করি এটা। এবার সাইড দিয়ে হয়েছে কি? স্ট্রোকটাকে আর একটু বাড়াই দেই। এবার ঠিক আছে, ঠিক আছে। আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন এটাকে আমরা এখানে ব্যবহার করি। তার মানে কি, আমাদের ইমেজটা ব্যবহার করার পর এই যে অংশটা ছিল সেটাকে আর দেখা যাচ্ছে? যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা সুন্দরভাবে এখানে ইমেজটাকে ব্যবহার করে নিই। আচ্ছা, তাহলে এটা আমাদের ফোকাসকৃত কি? ইমেজ। আচ্ছা, তাহলে আমাদের একটা প্রতিষ্ঠানের কি কি ইনফরমেশন আমরা ব্যবহার করি? এই যে আমাদের ইনফরমেশন গুলো দেওয়া আছে, যে এই কাজগুলো আমাদের এখান থেকে কি করানো হয়? শেখানো হয়, ঠিক আছে? তাহলে অবশ্যই আমাদেরকে এই লেখাগুলো সুন্দর করে বাংলা হোক। আমরা তো জাস্ট বাংলা দিয়ে দেখালাম, কিন্তু আমরা তো আর ওই ক্লায়েন্টের কাজটা বাংলাতে করবো না, করছি কি? সব ইংলিশে। আচ্ছা, তাহলে আমরা লেখাটাকে এখান থেকে পেস্ট করে নিলাম। আমি একটু দ্রুতই করাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, জাস্ট আমরা লেখাগুলো ইনফরমেশন এখানে বসাই দিচ্ছি। ওকে। আচ্ছা, তাহলে আমাদের ইনফরমেশন গুলো বসানো শেষ।
আচ্ছা, এখন আমরা লোগোটাকে এখানে বসায় দিব। অনেক বড় হয়ে গেছে, একটু ছোট করি। তাহলে আমরা লোগো বসানো কমপ্লিট। লোগো ইনফরমেশন। এখন আমাদের এখানে দেখেন কন্টাক্ট নাও। তাহলে কন্টাক্টের জন্য তো আমাদের কিছু ইনফরমেশন ব্যবহার করতে হবে। তাহলে কন্টাক্ট ইনফরমেশনের জন্য আমরা যেটা ব্যবহার করছি দেখেন, যে যোগাযোগের ঠিকানা কপি করলাম, পেস্ট করে দিলাম এখানে। তাহলে এখানে যোগাযোগের ঠিকানা যেভাবে আমরা ব্যবহার করতে চাই সুন্দর করে সেভাবে ব্যবহার করবো এখান থেকে। ঠিক আছে, এখানে আমরা এগুলোকে আচ্ছা, জাস্ট যোগাযোগের ঠিকানা মাঝখানে আমি একটা দিয়ে দিলাম ছোট্ট করে। আর কি কি আমাদের ইনফরমেশন গুলো এভাবে দেওয়ার থেকে একটা একটা করে, যেটা আমাদের ব্যানারে দেওয়া আছে, সাজানোটা নিচের উপরে যেভাবে আপনারা সাজাতে চান। আচ্ছা, তাহলে আমাদের ইনফরমেশন গুলো এখানে বসানো কমপ্লিট, তাই না? আর মোটামুটি এই জায়গাগুলো ফাঁকা আছে, হয়তো এখানে আমরা আরো অনেক কিছু আইটেম আমরা অ্যাড করতে পারি ফ্লায়ারে। ঠিক আছে, যেমন আমরা এই যে এখানে আমাদের লেখা আছে যে বেকারত্ব নিয়ে দুশ্চিন্তা নয়। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো যদি ফাঁকা থাকে তখন দেখতে কি লাগে আমাদের? খারাপ লাগে না? তাহলে এই জায়গাগুলোকে, যেগুলো ফাঁকা থাকে সেগুলোকে আমরা কি করতে পারি? ফিল আপ করে দিতে পারি। কিন্তু ফিল আপ করে দিতে গেলে আমাকে কি করতে হবে? সুন্দরভাবে আরো কাজ করতে হবে। তাহলে কাজ করার জন্য আমরা একটু, যেহেতু কষ্ট করতেছি, একটু কষ্টই করি। আচ্ছা, তাহলে দেখেন সুন্দর করে এখানে গ্রাফিক ডিজাইনটাকে সাজায় নিয়ে একটু হাইলাইট করে দিলাম। ঠিক আছে না? আচ্ছা, তাহলে গ্রাফিক্স ডিজাইনের পর আমরা কন্ট্রোল টু দিয়ে লক করে নিচ্ছি। তাহলে এগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। আচ্ছা, খুব বড় হয়ে গেল, তাই না? একটু সাজাতে হবে, যে আসলে ব্যাস, এর মাঝে একটা বড় দিলে আর সমস্যা নেই, আছে কি? আচ্ছা, ব্যাস, তাহলে আমাদের জায়গাটা অনেক বড় হয়ে গেল না এখন? আচ্ছা, একটু সুন্দর করে সাজায় নেই। এখন এগুলো হচ্ছে অ্যালাইন, হচ্ছে মেন। এই বিষয়গুলো যেন আমরা একটু খেয়াল রাখবো। দেখেন প্রত্যেকটার সাথে অ্যালাইন যেন আমাদের ঠিক থাকে, অ্যালাইন যেন উল্টাপাল্টা যেন না হয়। দেখেন তো প্রত্যেকটার সাথে আমি অ্যালাইন কি ঠিক হচ্ছে আমার? একটার সাথে আর একটা অ্যালাইন ঠিক আছে না এবার? আচ্ছা, এখন আমাদের এই কটা ইনফরমেশন কমপ্লিট হয়ে গেল। এখন এই জায়গাটা একটা বড় একটা জায়গা আছে, সো আমাদের আরো একটা লেখার অপশন আছে, সেটা হচ্ছে এই যে অফিস অ্যাপ্লিকেশনের যে লেখার ইয়েটা, এটাকে আমরা কপি করে নিয়ে যাই, পেস্ট। সমস্যা নাই, এটাই আমাদের ব্যানার, আমাদের এখানকার জন্য ফ্লায়ার হবে। ঠিক আছে। আচ্ছা, অফিস অ্যাপ্লিকেশন। তাহলে অফিস অ্যাপ্লিকেশন গুলো নিয়ে আমরা সাদা কালার দিলাম। আচ্ছা, এখানকার ফন্ট আর এখানকার ফন্ট আলাদা হয়ে গেল, তাই না? সেটা কি ফন্ট ব্যবহার করা আছে? আচ্ছা, ফন্ট গুলো না আমরা, যাই হোক, এটা এক্সপান্ড করা আছে তো তাই আর পরিবর্তন করতে পারলাম না। আরো তো থাকার কথা একটু। একই ফন্ট না দিলে খারাপ লাগবে, বুঝছেন?
আচ্ছা, এই চেক মার্ক গুলো আমরা কোথায় পাবো? ফ্রি পিক থেকে আমরা চেক মার্ক লিখে দিলে দেখবো যে অনেক সুন্দর সুন্দর চেক মার্ক আমাদের চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা সেখান থেকে চেক মার্ক গুলো আমরা নিতে পারি। আচ্ছা, তাহলে এটাকে এগুলো তো আমি একটু সুন্দরভাবে সাজায় নিই। আচ্ছা, এখন বুঝবো কিভাবে সেম ফন্ট আছে? আমরা এখানে ক্লিক করলে আমাদের ফন্টের কত পয়েন্ট আসছে? 14.16 আসছে, আসে নাই? এটাতে ক্লিক করি, কত আসছে? 14.16। তার মানে কি সবগুলো সেম আছে না আমাদের? ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ গ্রুপ গ্রুপ। এটাকে রাউন্ড করার বুদ্ধি। আচ্ছা, এখানে একটা যদি শেপ ব্যবহার করতে চাই তাহলে কি করব? একটা রেক্টেঙ্গুলার নিলাম, ঠিক আছে না? তাহলে এই রেক্টেঙ্গুলারের ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নার গুলোকে ধরে টানে নিলে কি হয়ে যায়? রাউন্ড হয়ে যায়, মনে আছে এগুলো? আচ্ছা, তাহলে নিচের অবজেক্ট, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট, নিচের দিকে পেস্ট হয়ে গেল। আচ্ছা, ওকে। এখন আমরা কি করবে? নিচেরটাকে যদি শ্যাডো দিতে চাই তাহলে ইফেক্ট, স্টাইলিশ, ড্রপ, শ্যাডো, মনে আছে এগুলো? তাহলে দেখো, এটা নিচের দিকে থেকে একটা শ্যাডো চলে আসছে, দেখতে পাইছি? ওকে করে দিলাম। শ্যাডোটা দিয়ে আরো বেশি হাইলাইট মনে হলো, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। ওকে, এই সব কয়টাকে সিলেক্ট করে এটা অ্যালাইন করে নিচ্ছি, ব্যাস। ঠিক আছে না? আচ্ছা, গ্রাফিক্স ডিজাইন। আর আমাদের প্রতিষ্ঠানের নামটা কিন্তু আমরা এখনো কোথাও দেই নাই, আলোর পথে আইটি সেন্টার কোথাও দেই নাই, দিয়েছে কি? আমাদেরকে দিতে হবে তো। আচ্ছা, তাহলে আলোর পথে আইটি সেন্টার আমার লেখাটাকে কপি করলাম, পেস্ট করে দেব। সাদা কালারে দিচ্ছি। ছোট করে দিই, কিছু বড় হওয়ার কারণে জায়গা পাচ্ছি। এবার ঠিক আছে, আলোর পথে আইটি সেন্টার, আমাদের নামটাকেও আমরা হাইলাইট করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই আলোর পথে আইটি সেন্টারে খুব বেশি কি ইনফরমেশন এখানে ব্যবহার করা আছে? কোনো ইনফরমেশন ব্যবহার করা নাই। আচ্ছা, এখন এই যোগাযোগের ঠিকানাটাকে আমরা আরেকটু সুন্দর করে দিতে পারি, কারণ এখানে তো অনেকগুলো অপশন আমাদের আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যোগাযোগের ঠিকানাটাকে আমরা একটু হাইলাইট, যেহেতু এটা ছোট প্রসপেক্ট হবে, তাহলে এটাতে তো ছোট, একবারে ছোট ফন্ট দিলে দেখাই যাবে। ব্যানারে যেহেতু আমাদের বিশাল বড় হচ্ছে, কিন্তু এটা তো আর হবে না, এটা এতটুকু। তাহলে এটাকে অবশ্যই লেখাগুলোকে কি করতে হবে? একটু বড় করতে হবে, যাতে যেন আমাদের স্পষ্ট যেন বোঝা যায়। আচ্ছা, এটা কিন্তু মাথায় রাখবো আমরা। একটু বাড়ায় দেই।
যেহেতু মোবাইল নাম্বারটা ইম্পর্টেন্ট, আমরা সেই হিসাবে এটাকে ব্যবহার করছি। ঠিক আছে? আমরা বাংলা লিখতে পারি? আচ্ছা, ঠিক আছে। এবার আর তো বেশি কিছু আমাদের ফ্লায়ারে ব্যবহার করার প্রয়োজন হয় না। তাহলে আর বেশি কিছু আমরা ব্যবহার করলাম না। এখন বিষয়টা হচ্ছে কন্ট্রোল আর দিয়ে রোলার নিলাম। এখন এই লোগোটাকে আমরা সুন্দরভাবে একটু অ্যালাইন করে নিই। কারণ কিছুক্ষণ আগে আমরা অ্যালাইনের একটা বিষয় দেখলাম না? আচ্ছা, লোগোটাকে আমরা একটু বড় করে নিচ্ছি, বাস। এটার বরাবর আসছে, এই লেখাটা এটার বরাবর নিয়েছি। তাহলে এই প্রত্যেকটা ডিজাইন গুলো না আমাদেরকে কি করতে হবে? এটার বরাবর করতে হবে। ওকে, তাহলে জিনিসগুলো দেখতে আমাদের কি করতে লাগবে? ভালো লাগবে তখন। ঠিক আছে? ওকে, মোটামুটি এরকম আমরা ব্যবহার করতে পারি। ব্যাস, ওকে। আমরা এটাকে এখন কন্ট্রোল অল্টার টু দিলাম, কি করলাম? আনলক করলাম। করার পর আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার, এটার বরাবর একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি। নেওয়ার পর আমরা সব কয়টাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস। তাহলে দেখেন তো আর বাড়তি কোনো অংশ থাকলো আমার কাছে? এখানে থাকলো না। বাড়তি কোনো অংশ আছে আর? এখন আমরা এটাকে প্রথমে সেভ করে নিব। আমরা ফাইল থেকে সেভ অ্যাজ, প্রথমেই সেভ করব ফাইলটাকে। ফ্লায়ার ডিজাইন। আচ্ছা, ওকে। তাহলে এখন এই ফ্ল্যাটটা আমরা তৈরি করলাম, এখন আমাদের মকআপিং করতে হবে না? আমরা মকআপ পাবো কোথায়? হুম, আমরা মকআপ কোথায় পাবো? আচ্ছা, একটু খেয়াল করি, এই যে দেখো এখানে একটু বাড়তি চলে আসছে না? সরাই নি। তাহলে এটাকে মকআপিং করতে হলে আমরা ফ্লিপিকে চলে যাব। ফ্লিপিকে আমাদের কিন্তু ফ্লায়ারের মকআপ পাওয়া যায়। ফ্লায়ার মকআপ থ্রি পিক, এখান থেকে আমরা ফ্রি পিএইচডি কি নিব? পিএইচডি আমরা সার্চ করছি। এখন সার্চ করার পর দেখেন এখানে অনেক ধরনের ফ্লায়ারের মকআপ আছে। হুম, হ্যাঁ, এই যে দেখো, যেটা আমাদের ভালো লাগে এভাবে আমরা প্রেজেন্টেশন করতে পারি, এভাবে করতে পারি, এভাবে করতে পারি। এই জিনিসটা বেশি ভালো লাগছে না? অথবা আরো দেখি, একটু খেয়াল করি কোন মকআপটা ভালো লাগে আমাদেরকে। আচ্ছা, এটাই। এখান থেকে যেটা আপনাদের ভালো লাগে আপনারা এখানে ডাউনলোড করবেন। এটা একটা দেখি, একটা প্লাস। এটা কিন্তু খারাপ না, ভালোই। এটাই ডাউনলোড দিলাম। দুইটা আছে, একটা জাস্ট একটা ডাউনলোড দিয়ে আমি দেখাচ্ছি যে মকআপিং গুলো কেমনে করতে হয়। ঠিক আছে, এটা মোটামুটি 133 এর। ঠিক আছে, এটা ডাউনলোড হোক, দেখি আমার এখানে কোনো মকআপ আছে কিনা। ইয়েতে সব মকআপ আছে, আলাদা একটা সব লোগো মকআপ এর আলাদা ড্রাইভে মকআপ আছে।
আচ্ছা আমরা দেখি ফাইলটা যখন ওপেন ডাউনলোড হয়ে যাবে তখন আমরা এই পিএস ফাইলটাকে ওপেন করব। ঠিক আছে, ওই আগের মতনই সব আমাদের যেভাবে ইয়ে করতে হয়। আচ্ছা দেখে সবাই আমাদের একটু খেয়াল করি এখানে। আচ্ছা, এই যে উপরের লেখাটা আমরা আউট করে দিলাম এখান থেকে, এরকম থাকলে তো ভালো লাগবে না, লাগবে কি? আচ্ছা এখান থেকে ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড চাইলে আমরা অফ করতে পারি, অন করতে পারি। আচ্ছা তারপর আমাদের ডিজাইন বসানোর অপশন কোথায়? ডিজাইন বসানোর অপশন, আচ্ছা এখানে ডাবল ক্লিক করি না, এটা ব্যাকগ্রাউন্ডের জন্য। ইওর পোস্টার হিয়ার, এই যে দেখেন পোস্টার লেখা আছে, ঠিক আছে না? এই জায়গাটাতে আমরা কি করতে পারি, ডিজাইনটাকে বসায় দিতে পারি। আচ্ছা তাহলে ইমেজটাকে আমরা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করব। ওকে, তাহলে পেস্ট করার পর এখন আমাদের কি করতে হবে, ইমেজটাকে বসায় দিতে হবে না? আচ্ছা কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পর এটাকে সুন্দরভাবে বসায় দিচ্ছি। আচ্ছা একটা জিনিস খেয়াল করি, নাম্বারটা একবারে চলে গেছে এদিকে, তাই না? হুম, না এটা তো ইয়ে হয়নি, সমস্যা নাই, দেখি একটু। মানে মকআপের মাপটা একটু সাইজটা কম আছে মকআপের, ঠিক আছে? এদিকে ঠিক আছে, নাম্বারটা একটু ইয়ে হয়ে গেছে, এদিকে ইয়ে হয়ে গেছে, তাই না? এত ছোট মকআপ হলে সমস্যা। আচ্ছা এটা এ ফোন না বি ফোন নিলাম ওটা, মকআপ এটা আমাদের। সরাই দেই এদিকে, সমস্যা নেই। কেটে গেলে তো সমস্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে না? কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। মকআপের মাপটা ঠিক নাই এখানে, এই জন্য এই অবস্থাটা হচ্ছে। So, তো আমরা সুন্দর করে সেভ করে নিব, তাহলে এনাফ হয়ে যাবে, ঠিক আছে না এবার? আচ্ছা কিন্তু এই সাইডটা কেটে গেছে নাকি অনেকখানি? হুম, আচ্ছা যাই হোক আমরা সেভ দিয়ে দিলাম, হয়তো অন্য মুকআপটা পারফেক্ট হতো। কন্ট্রোল এস দিয়ে সেভ। আচ্ছা এই হচ্ছে আমাদের মকআপ, কিন্তু অন্য মকআপ গুলো পারফেক্ট ছিল, আমাদের মকআপটা মূলত এইভাবে আসে, ঠিক আছে? বুঝা গেছে জিনিসটা? আমরা চাইলে এইভাবে আমাদের মকআপ গুলো সুন্দর করে আমাদের ফ্লাওয়ার ডিজাইন গুলো আমরা তৈরি করতে পারি, ঠিক আছে? তাহলে এভাবে আমরা আমাদের এই এখানে যে যে লেখাগুলো আছে সেই সেই লেখাগুলো দিয়ে ব্যবহার করবো, অথবা যেটা আমি করালাম সেই ডিজাইনটা করা যাবে কি, এভাবে করা যাবে। অথবা আমরা এখান থেকে সুন্দর করে এখান থেকে যেই আমাদের ফ্ল্যাটটা পছন্দ হয়
যেমন রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট ফ্লায়ার ডিজাইন এখান থেকে যেটা পছন্দ হয় সিম্পলি এখানে প্রত্যেকটাতে তো ক্লিপিং মার্কসিং করা আছে এগুলো, ঠিক আছে না? একবারে সিম্পল একটা ডিজাইন আমরা দুই তিনটা ডিজাইন আমরা কি করব, তৈরি করব, করা যাবে কি আমাদের? আচ্ছা, তাহলে এভাবে আমরা একটু ফ্লায়ার ডিজাইন গুলো আমরা সিম্পলি, কোনো কঠিন ডিজাইন করব না, একবারে সিম্পল ডিজাইন। বুঝা গেছে? হুম। যেমন দেখা যাচ্ছে যে এখান থেকে এই ডিজাইনটা কিন্তু, এটা কিন্তু অনেক সিম্পল ডিজাইন, ঠিক আছে না? জাস্ট মার্কসিং করে সুন্দর করে লোগো লেখা এই ধরনের ব্যবহার করে কিন্তু করা আছে। তাহলে আমরা যারা ফ্লায়ার নিয়ে কাজ করতে চাই বা শিখতে চাই তারা কিন্তু এইভাবে আমরা বিভিন্ন ধরনের ফ্লায়ারে, এখানে কিন্তু কিছুই না, তো জাস্ট ইমেজটাকে এখানে মার্কসিং করে বসে দিয়ে খালি অফার টফার বসায় দিয়ে বাস। বোঝা যাচ্ছে জিনিসটা করা যাবে? তাহলে এই যে আমরা যে ফ্লায়ারটা তৈরি করলাম এটা আমরা, এত বড় ইমেজ দরকার নাই, আমরা একটু ক্রপ করে নিই। ফাইল, এক্সপোর্ট, সেভ ফরওয়ার্ড। ঠিক আছে, আমাদের প্রতিষ্ঠানের ফ্লায়ার এভাবে আমরা যে কোনো কিছুর একটা ফ্লায়ার ডিজাইন আমরা তৈরি করতে পারি, খুব বেশি ইনফরমেশন ফ্লায়ার ডিজাইনে লাগে না। এখানে একটু খারাপ লাগতেছে যার কারণে মকআপটার সাথে মাপটা অ্যাডজাস্ট, ঠিক আছে, যার কারণে এই সাইডটা কেটে গেছে, এখানে মনে হচ্ছে জমা চলে গেছে, ঠিক আছে, লেখাটা মনে একটু চলে গেছে, ঠিক আছে না? তারপরও সমস্যা নাই, ফ্লায়ার ডিজাইন মকআপে বসানোর কারণে, মকআপে কেন বসাতে হয়? ক্লায়েন্টকে দেখানোর জন্য মূলত, এই, আর কিছু না। তাহলে এভাবে আমরা আমাদের ডিজাইন গুলোকে সুন্দরভাবে আমরা তৈরি করবো, আর মকআপে করবো, অন্য মকআপ দিব, অন্য মকআপ দিব। তাহলে আমরা কি একটা ডিজাইনে কি লোগো থাকতে হবে, মেন যে টেক্সট গুলো সেগুলো ব্যবহার করতে হবে, আদারওয়াইজ বেশি হাবিজাবি ফ্লায়ারে ব্যবহার করা না। ঠিক আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কি?